আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো বেগানা পুরুষ কোন একজন মহিলার সামনে গিয়া না ইজাজত লইয়া পার হয়ে যায়, আল্লাহর হাবিবে ফরমায় ওই সময় যদি ওই মহিলায় ওই বেগানা পুরুষের চৌকর মাঝে লাঠি দিয়া গোসা দিয়া পাথর দিয়া যদি ফার মারি চোখ খুলিলায়, আল্লাহর হাবিবে ফরমায় ওই মহিলার কোনো গুনাহ নাই। জোরে হোক সুবহানাল্লাহ। কি বলছেন রাসূল? রাসূলুল্লাহ কি বলছেন? যদি আনা ইজাজত কোনো বেগানা পুরুষ যদি কোনো মহিলার সামনে গিয়ে অ্যাটেন্ড হয়ে যায়, চৌকে চৌকে পড়ে, আর ওই মহিলা যদি লাঠি দিয়া গোসা দিয়া সিংলা দিয়া যদি ফার মারি আপনার চোখ কানা করিলায়, আল্লাহর হাবিবে ফরমাইন মা কানা আলাইকা মিন জুনাহ, ওই মহিলার কোনো গুনাহ নাই। যাতা মারি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকুর ওয়াজ উনিয়া যদি বেটিনতে লাঠি হোক ঘোড়াইতে কোন হাল হইতো? হ্যাঁ, এল্লা কি বেটিনতে দেন ইলা করিলি বা ইকান ধারণা আমরা রাখতাম পারি না। আমরা পুরুষরা ওলা সভ্যতা হিসেবে রইতাম। হোক আল্লাহুম্মা আমিন। জোরে হোক আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর মায়ের উম্মত হল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, قال أتيت النبي صلى الله عليه وسلم على دين كان على أبي في دين كان على أبي فدققت الباب فقال من ذا قلت أنا قال أنا كأنه كرهه। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, তান বাবা মৃত্যুর সময় কিছু ঋণ তৈয়া জমিন গেছলা, আল্লাহর হাবিবের দরবার গিয়া দরজার মাঝে ডাকাইছলা। আমরা প্রায় বাড়ির মানুষের দরজাত গিয়ে কোনো সময় ডাকাই, টাইম গিয়া ডাকাইছেন দরজার মাঝে, তানে কইছে মানজা তুমি খে, তাইন বারে তাকে কইছেন ফাকালা মান আনা, তাইন বারে তাকে কইছেন কুলতু আনা আনা, তাইন দরজার বারে তাকে কইছেন আমি আমি। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হত কান্নাহু কারিনাহু, এই সাহাবিয়া যে ব্যবহার করছেন বারে থাকি দুজানোর সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটারে এনকার করছেন, মানছেন না। কিতা বুঝতে পারছেন আপনারা? বাড়ির যদি দরজা লাগাই থাকে আর কেউ বাড়িতে এই মানুষের গিয়ে বারে থাকি আপনারা ডাক দে, আর গরুর মানুষের যদি জিজ্ঞেন খেয়ে রে বউ, তো বেশিরভাগ আমরা মানুষ হইন আমি আমি। আল্লাহর রসুলে আমি আমি খোয়া নিষেধ করছেন, অর্থাৎ এটারে এনকার করছেন। আমি আমি কইতা না, আপনি কইতা আমি অমুক উদ্দিন, একবার কইতা না নি সুবহানাল্লাহ। জুড়ে হোক সুবহানাল্লাহ। একবার আমার একজনে ডাক দি কইলা মোল্লা চা গরনি, আমি বললাম ওয় ওয়, আমি বললাম খে কইলা আমি আমি দরজা খুলিয়া আমি নিজে দরজা খুললাম ফোড়া তাকে উঠিয়া, দরজা খুলিয়া যাইন ডাকিছেন, তানে কইলাম চাচা আমি দরজা খুলবার আগে কইলে আমি, দরজা খুলিয়া দেখি তুমি। মাঠটা বুঝা গেছে নি? এর লাগি কেউ বাড়িতে গিয়ে ডাক দিন, যদি বারে তাকে শ্রদ্ধ করবা তকবির তসবিহতা পড়িবা, আর কেউ যদি জিকায় আপনি খে আপনি নাম কইতা আমি অমুক উদ্দিন। আল্লাহ তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। জোরে হোক আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হলে একবার লক্ষ্য করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি পর্যন্ত হুকুম করছেন, আমরা একজন মানুষের ঘর আমাইতে সময় কিভাবে শরীয়তের দৃষ্টিতে আমাইতাম। আন আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না ইমরাতাম মিনাল আনসার قالت يا رسول الله إني أكون في منزلي على الحال التي لا أحب أن يراني أحد عليها والد ولا ولد وإنه لا يزال يدخل علي رجل من أهلي وأنا على تلك الحال। আনসারের এক মহিলা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আমি গরুর মাঝে একলা থাকতাম, ইলা সময় যেসা মানুষ আমার গরু আমি তো আমি লেখান পছন্দ করি না। ইয়া রাসূলুল্লাহ এমনকি আমার মা এবং বাবা, আমার বাবা এবং আমার আওলাদ ইলাকান আমার একলা দেহ, আমি কেন পছন্দ করি না। মায় হইতরা মায় তান বাবার কথা আর হরুতার কথা, লা উহিব্বু আন ইয়ারানি আহাদুন আলাইহা, আমি পছন্দ করতাম না। ও আল্লাহর রাসূল দেখো গুলমুল বুজুকা
জ্ঞানবান মানুষ হইলে, বিবেকবান মানুষ হইলে তুড়াত বলতে আপনারা বুঝতে পারো। জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই যে হুকুম যেটা চাইছেন মহিলায়, ওই মহিলায় ওখান সাওয়াত রইতে রইতে ফানাজালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কি অর্ডার আইছে সংক্ষেপে নুকা সময় কম, কি অর্ডার আইলো ইয়াতর মাঝে। আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল আন ইয়াহইয়া ইবনে জাযার আন ইবনে আখি যায়নাব ইমরাতুন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان عبد الله اذا جاء من حاجه فانتهى الى الباب। একজন আফন বউয়ে তান আফন স্বামীর কথা কইয়া কইতরা যে আমার স্বামীর কোনো কজায় হাজত বা কোনো জরুরতে দললে তাইন গরো আইতা ইজা জা মিন হাজাতিল ফান্তাগা ইলাল বাব। জয়নবে কইতরা আমার স্বামী আমার ঘরের দরওয়াজা পর্যন্ত তান লাশ বর্ডার। আমার আপন স্বামী তান কোনোবাতে কজায় হাজত সারিয়া গরো আইতা, আইতে সময় আমার স্বামীর লাশ বর্ডার হইল গরুর দরজা। কথাটা বুঝবা, একজন নিজর বউয়ে নিজর মানে তান আপন স্বামীর কথা কইতে একজন বউয়ে তানাহনাগা ও বাজাকা। জয়নবে কইতে আমার স্বামী ঘরের দরজার সামনে আইয়া গলা ডাকাইতা। সুবহানাল্লাহ কইবেন, আরো জোরে কোকা সুবহানাল্লাহ। ও বাজাকা সেপ পালাইতা। আপন স্বামীর কথা আপন বউয়ে কইতে আমার স্বামী আমার গরু আইতা তান ফান্তাহা ইলাল বাব, মানে তান লাশ বর্ডার হইল দরজা পর্যন্ত। অন আইয়া গোলা ডাকাইতা সেপ পালাইতা। এরপরে জয়নবে বুধ পাইতা যে তান স্বামী বারে আইছে। এরপরে আপন বউয়ে স্বামীর লাগি দরজা খুলিয়া দিতা। একবার জোরে কইতা নানি সুবহানাল্লাহ, জোরে হোকা সুবহানাল্লাহ। শুধু ইনা শেষ নয়, ওয়ানিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ইযা দাখালার রাজুলু বাইতাহু উস্তুহিব্বা লাহু আন ইয়াতানাহনাহা আও ইউহাররিকুনা আলাইহি। আমরার সাইডটা মযহাব আছে, চার মযহাবের মাঝে এক মযহাবের ইমামের নাম হইল আহমদ বিন হাম্বল। হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় একজন মানুষ বেটা মানুষের গরু আমাইতে মুস্তাহাব হইল। ওই মানুষ গরু আমাইবার আগে ইয়াতানাহনাহা গলা ডাকাইত আও ইউহাররিকুনা আলাইহি, যদি গলা ডাকাইতো না পারে তাহলে তার স্যান্ডেল দিয়ে পর্যন্ত ডাকাইতো। কও না সুবহানাল্লাহ। এক মানুষের বাড়িত হামানির অতখান তরিকা শরীয়তের মাঝে আমার এই ওয়াজ ও যেটা মানুষের আদত আছে গুয়া চুরি করনি কিন্তু বলা হইবার মাথো না জি মাথো না ডরাইয়া মনে হয় না কিতা। আমি তো এখান হইয়ান না যে অমুক অমুক চুরিকান তো হইয়ান না। যারা ই আদত আছে গরু চুরের আদত, হে চুরির যাইতে বাড়ির শব্দ করবো নি স্যান্ডেল ডাকাইব নি না। এর লাগি তার কটা গুণাহর, একটা বাদগামও গেলে লোকে তার কতটা গুণাহর, আর লোকে কত বড় গুণাহর যে তার কোরআনের অমান্য করে। একটু খেয়াল করবা আমার মাতর দিকে। শুধু শেষ নয়, ওয়াফিল হাদিসিল আখার আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা নাহারান ফানাখা বিযাহিরিহা ওয়া ক্বালা ইনতাজিরু হাত্তা তাদখুলু ইশা, ইয়ানি আখিরুন নাহারি হাত্তা তামতাশিতু সাসা ওয়া তাস্তাহিদুল মাগরিবা। এখন আরেক প্রশ্ন আইছে, পর্দা তাকি খালি নাই, নিজর বিবির ক্ষেত্রে একটু আগে মাত আসলো। এখন ইমাম ইবনে কাসির আনছেন রাসূলুল্লাহর লগে যারা দিনের দাওয়াত যাইতা মেহনতর মাঝে, এরা যেই সময় দিনের মাঝে ঘুরিয়ে আপনার মসজিদে নববীর মাঝে আইতা, দিনের বেলা যদিও মসজিদে নববী যাইয়া আমাই যাইতা, ইমাম ইবনে কাসির আনছেন এইতেন বাড়িত খবর জানাইতা বা মহিলা হকলে খবর জানিলেইতা তাই তাই নাইছই। স্বামী অকল মসজিদে ওরম হওয়ার লগে লগে তাই তাই বাড়ি তাইতা না, সামান্য সময় মসজিদও লেট করি হামাইতা। ইমাম ইবনে কাসির আনছেন কোন কারণে লেট করতা,
হাত্তা তামতাশিতু সাসা ওয়া তাস্তাহিদুল মাগিবা। এমনকি মহিলা হকলে বাড়িতে থাকলে চুলর থিতি বলিয়া সুন্দর হইয়া বইতা। সাহাবাই কেরাম হকলর মাঝে যারা দৌড় দৌড় বিদেশ গেছলা, এরা বাড়িতে ইয়া নিজের বিবি হকলর কাছে দেখতে আরাম পাইতা, শান্তি পাইতা। শরীয়তে অতখান শরীয়তে অতখান হুকুম করে বালা করে বুঝবা। আমার তো গোলাগুলা নাই, গোলা সুন্দর হুজুর অকল করে রয়েছেন, ওটার লাগি আগ বাজার থানে ছাড়ি দিতে বালা জানা রাখি। আল্লাহর হবিবর মায়ার উম্মত হল সাহাবাই কেরাম হল দিনও মসজিদে নববীত আইয়া ঢুকলে ইন্তাজিরু হাত্তা তাদখুলা ইশা, দিনও হামাই যাইতা মসজিদে নববীর মাঝে, কিন্তু এসা রক্ত পর্যন্ত মসজিদে অপেক্ষা করতা, বাড়িতে হামাইতা না। সুবহানাল্লাহ কইবানি। খেনে ইমাম ইবনে কসিরে কইতরা এই সময়টা পুরুষ হকলে, এই জামাই হকলে তান্তানোর আফন বউ হকলরে দিন তাকি আসা পর্যন্ত ই মাঝখানোর ই সময় কান তাইতেন দিতা, খিতার লাগি দিতা তান্তানোর বউরে। হাত্তা তামতাসি তু সাসা, যে বেটিন তোর চুল কিখড়াইলাছে তাইন তাইন তিতি বলিয়া সুন্দর ইয়া বইটা সামিয়ে দেখতে মজা লাগতো। হও একবার জুড়ে সুবহানাল্লাহ। এরপরে কইছেন ও তাস্তাহিদুল মাগিবা, শরীরের অবাঞ্ছিত লুম পর্যন্ত মা বইনে পরিষ্কার করিয়া রাখতা। আর যাতে জানতেন মসজিদে নববী ঢুকে গেছেন এরা অন্য বেশি সময় কাটাইতা, এই মহিলা অকলরে তাইন তাইন সময় দান করতা। জোরে হোক সুবহানাল্লাহ। এখন ইমাম ইবনে কাসিরের এই মন্তব্য যেটা আনছেন রাসূলুল্লাহ তাকিয়া কৌল যেটা নিয়ে আমরা দেখাইতরা, এই কৌলর দিকে লক্ষ্য করলে দেখা যায় আপনার বউরে আপনি রান্দিবার পুরো সময় দিতা, আপনার পরিবার ডে চুল সুন্দর করার সময় দিতা। বাতো চুল পাইলে আপনি যে রাগ করবা, এর আগে আপনি চুলটা সুন্দর করার আপনি মৌকা বার করে দিতা। আপনি যদি চাইন আপনার পরিবার ডে সুন্দর দেখতা চাইন, পরিষ্কার দেখতা চাইন, এই ব্যবস্থা আপনি দিতা, কারণ আপনার অধীনে এই পরিবার। আল্লাহর হবিবর এই হাদিস দ্বারা আমরা প্রমাণ পাই। এর লাগি আউরি মহিলা হলরে গেলি এই বানা আপন বউ আর আপন স্ত্রীর মাঝে পর্দা পুষিদা সাফাই কতখান আছে একবার বিবেচনা করুকা। ইমাম ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যার মাঝে আনছেন, একবার জুড়ে কইতা না সুবহানাল্লাহ, আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, ইমাম ইবনে কাসির আর বলেন ফালিয়াসমা, অর্থাৎ ইজাজত যে কইলে একজন মানুষের বাড়ির ঢুকতে 3 বার সালাম হইতো, 3 বার ব্যাখ্যার মাঝে আনছেন আল্লাহর আয়াতর মাঝে। আর এক বাড়িতে ইজাজত যেটা লইতা আপনি আউটাও 3 বার কইতা বাড়িতে আইতাম পারেনি, বাড়িতে আসেননি, বাড়িতে আসেননি, এখানে 3 বার কইতা কুরআনের নির্দেশ। একজন মানুষের বাড়ি যদি আপনি যান, আওলা যদি আপনি এখান আমি আইতাম পারিনি, চাচা বাড়িতে আসেননি, রেহান গরনি রে, ইলা 3 বার যদি ইলা না হয়, তাহলে এই বাড়িতে আপনি 3 বার সালাম দিবা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এরপরে যদি এই বাড়ি থেকে আওয়াজ না হয়, বস আপনি ঘুরে দিবা। আল্লাহ আমরা তৌফিক দিত সবে হোক, আল্লাহুম্মা আমিন। এখন ইমাম ইবনে কাসির বলেন সালাম কবার, বলে 3 বার। ডাকা বা ইজাজত লোয়া কবার এক বাড়ি থামাইতে, বলে 3 বার। কেন 3 বার কেন? বড় গলা দিয়ে একবার হইল তো 2.5-3 কিলোমিটার কেউরের আওয়াজ যায়। আগর জমানার যেটা বাসা সাইতে আজান দিতা মাইকে পারবো নি, মাথো নাকি ডরাউন নাকি তা। 1 নম্বর ইজাজতর কারণ আম্মাল উলা ফালিয়াসমা, 1 নম্বর একজন মানুষের বাড়িতে গিয়ে সালাম দিলে 1 নম্বর সালামর লগে লগে এই বাড়ির মানুষে শুনতে পারে না শুনতে পারে, ওটার লাগি মুজারিয়ার শেখা আনছো। আমার তাহলে বাবা এইতে বুঝবাইবা ফালিয়াসমা, সামিয়া হইলে মাঝি তাই গেল নে হুনা হই গেছে, আর মুজারিয়ার শেখা ইয়াসমা আনছই। আপনি একজন মানুষের উঠানো যদি ডাক দেন গিয়া বাড়িতে আসেননি, একজন বালা গুমো থাকলে ইমাম ইবনে কাসিরের লেখরা ফালিয়াসমা ও শুনতা হাইয়া শুনেগা, হে শুনবো, শোনা থাকবো,
বা শুনবো, হোক না একবার আলহামদুলিল্লাহ। ইখান আমরা একজন মানুষের বাড়িত হামাইতাম কিলা চাইতাম কিলা ওখান শরীয়তে কিলা করো ওখান হইয়া বাজার রাস্তা রিডাকশনের বাজার আর গাড়ি তুটিয়া বেটা বেটি নিয়ে একলোকে উবাইয়া ধাক্কা ধাক্কি গোসা গোসি আস্তাগফিরুল্লাহ, এটা বহুত দূরই আমি থুইছি। আপনারা আমার মাতেরে ফাতারে নিবা না। এক নম্বর ইজাজত হইল ফাল ইয়াসমা, হে শুনবো গরের বেটা মানুষ উকা বেটি মানুষ উকা উঠানো গিয়ে যদি ডাক দেও হুনার লগে লগে কিতা হইব। ইমাম ইবনে কাসিরে কইতরা আল হাই, হুনার লগে লগে তার শরীরে একটা এনার্জি আইব। ফাক্কা ঘুমো থাকলে আখটা হল্লা তুলিয়া কইব হে ডাকিলেন। আর যদি একবারে বেশি হরুতার চিল্লানির মাঝখানো একজন বেটি মানুষ পুরুষ সকল তখন গরুর মাঝে আখটা যদি বাড়ে থাকি কোনো রেসপন্স মিলে তো হঠাৎ খানো যদি আওয়াজ হয় তো হরুতার কবে এই তোমরা কবে বেটিতে কই না ও তোমরা কবে ওটা কোনো সময় মা বই না কইন মাতো না কইনি না তেতম বুঝা যার ইমাম ইবনে কাসিরের তাফসীরুল লাগিয়া আমরার মা বইনের অনেক আমল মিলি যার ককা সুবহানাল্লাহ। ও কইতরা প্রথম নম্বর সালাম দেওয়া বা এই বাড়িতে মানুষ আসেননি ইকান হওয়ার অর্থ হইল ইকান হুনিয়া ইকান এই বাড়ির গড়ের মানুষে শুনবো হুনিয়া প্রাথমিক আকারে একটা প্রিপারেশন নিব। ওকে একবার আলহামদুলিল্লাহ। ও আম্মা সানিয়া, দুই নম্বর সালাম বা দুই নম্বর ইজাজত যদি আপনি লয়, ইমাম ইবনে কাসির বলেন ফালিয়াখুযু হিজরাহুম, দুই নম্বর বড় করে সালাম যেই সময় দিবা একজন মানুষের বাড়ি থামাইয়া, ইমাম ইবনে কাসিরে কইতরা ও সময় বেটা হোক বেটি হোক নিশ্চিতভাবে আওয়াজ রে শুনিয়া ও ঘরের মহিলা বা পুরুষ হলে লগে লগে আল্লাহ তাকে কাপড় দিয়ে টান মারবা। সুবহানাল্লাহ। আমার মাঠটা বুঝা গেছে নি? জি বুঝা গেছে নি যে দুই নম্বর সালাম বা ইজাজতি গড় তাকি যদি শুনইন আওয়াজ শুনুন গড়ের বেটি মানুষ হোক বেটা মানুষ হোক ফালিয়াখুযু হিজরাহুম, আমরার মা বই নাইতে উন্না টান দিবা যে আল্লাহর দুই রেখে বারে আইছে রে দেখি রে আমার গোষ্ঠীর নি পয়লে হেরে দি চাইয়াও যদি দেখুন অন্য মানুষ এর বাদেও তো একটা শরীরে গুড়ার ব্যবস্থা নিবা। বেটা হইলে তো তান পাঞ্জাবির ব্যবস্থা লইবা গামছার লইবা, আর মা বনি নইলে তো তান্তানোর উড়না খিমার ডে টান মারবা, আর নইলে শাড়ি জুত করবা। বড় বুর্গা ভিন্ন থাকলে আউটারে একটা যদি এক আল্লাহ ডিলা মুখে থাকে বা এক বেহলে থাকে এটার এক লাইনে নিবা। কোন সময় একজন মানুষে বারে থাকি যখন দ্বিতীয়বারে আদেশ লইব, দ্বিতীয়বারে যখন ইজাজত চাইব, একবার জুড়ে হোক আলহামদুলিল্লাহ, আর একটু জুড়ে হোক আলহামদুলিল্লাহ। ও আম্মা সালিসা, তিন নম্বর ইমাম ইবনে কাসির বলেন তিন নম্বর যেই সময় বারে থাকি একজনে সালাম দিবা কিবা তো একজন মানুষের তিন নম্বরে বাড়ি থেকে ইজাজত লইবা বাড়ির উঠান তাকিয়া ফাইন শাহু আজিনু ওয়া ইনশাউ রাদ্দু, তিন নম্বর লাস্ট আওয়াজ শুনিয়া গরর এক বেটা মানুষ কা বেটি মানুষ কা ইমাম ইবনে কাসিরে কইতরা হয় আপনারে গর আইবার পারমিশন দিব নতুবা না দিতে পারে। মাঠটা বুঝা গেছেন? কৌকানে একবার আলহামদুলিল্লাহ। এই গেল একজন মানুষের বাড়িত খালি গরো ঢুকার আর গরো মানুষ থাকলে যে বাড়িত যাইতরা তার লগর ব্যবহার কিলা করতা শরীয়তে আপনারে অতখান কইয়া দিছে। এরপরে ইমাম ইবনে কাসির বলেন এরপরেও আপনার ছাড়া হইছে না, আপনারে অতখান বাদেও আপনারে ছাড়া হইছে না। ও যেন আপনি ইজাজত চাইলে একবার দুইবার তিনবার, এরপরে একজন মানুষের শুনের প্রিপারেশন নের কাপড়ও রেডি করে আবার বাদে কর যাও গিয়া ইজাজত দিতে পারে আইবার লাগিও, এটা তার ব্যাপার, ইনো শেষ নাই। ওয়ালা তাকিফান্না আলা বাবে কাউমিন রাদ্দুকা আন বাবিহিম, ইমাম ইবনে কাসির আনছুন ও যে সময় তুমি বাড়ি দুবাইয়ে ইজাজত ছাড়ায় ও সময় কেন তুমি এই বাড়ির দরওয়াজার সামনে সামনে দাঁড়াইতে পারতায় নাই। ওয়ালা তাকিফান্না আলা বাবে কাউমিন, এই যে বাড়ির মানুষ আসল এই বাড়ির মানুষের দরওয়াজার সামনাসামনি তুমি দাঁড়াইও না। সুবহানাল্লাহ।
আমরা মানুষ এখান থেকে ডাক দিই সারার কথা কইয়ান না। কিছু মানুষ আছেন দরজার ফর্দা হরাই এখন সত্তার করুন এটা কিন্তু ডাইরেক্টলি কুরানোর উল্টা, এটা হবে না। একবারে মুহরিমা তৈলেও তো আপনার একটা তর্জ তরিকা আছে, আপনার ঢুকবার লাগবে। একটু আগে শুনলা এখন বিবিয়ে তান স্বামীর কথা কইলা, তান স্বামী ইয়ে দরজা তুবাই রইতা, এর ব্যাখ্যা কিতা বলে ইর স্বামী চাইন তান বউ ইলাখান থাকতা না, চুল কিকড়াই লই দিতে পারে, উন্না মাথাত নাও হইতে পারে। এর লাগি এখন স্বামী বারে তাকিয়া ই সময় দিতা তান আপন পরিবার দে যে একটু সুন্দর হইয়া প্রিপারেশন লইতা। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা জুড়ে সুরে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাও ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুধু তোর মাঝে সীমাবদ্ধ না, এ পর্দার বেলায় পরবর্তীকার আলমে 30 নম্বর আয়াত জানাই নূরা কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও নবী আপনি কইয়া দুকা মুমিনিন হলরে, অর্থাৎ পুরুষ মুমিন হলরে আপনি কইয়া দুকা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ওর ইয়া রাসূলুল্লাহ আপনি কইয়া দুকা তাদের দৃষ্টিশক্তি তারা নিম্নগামী করত, অর্থাৎ নিচের দিকে রাখত। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদেরকে বলে দেন তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করত। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতা। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ। ও ভাই, পবিত্র পর্দার ওয়াজ বা পর্দার হুকুম মহিলাগুলোরে আল্লাহ দেওয়ার আগে কোরআন শরীফ পুরুষগুলোর কাছে আইছে, এরার আগে হুকুম আইছে। এবার হোক আলহামদুলিল্লাহ। প্রায় ওয়াজও আমরা বিশেষ করিয়া বেশিরভাগ এই আয়াত তো কেউ বদলাইতে পারত না, অনেকে হয়তো দরিয়া নেই, খালি মনে হয় মহিলাগুলোর পর্দা না। কোরআন শরীফও আগে পুরুষের বেলায় পর্দার হুকুম আইছে। আল্লাহ তাআলা আমরা কোরআন মুআফিক চলার তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। এখন যে আয়াতে করিমা আমি পড়িলাম, সেই আয়াতে করিমার ব্যাখ্যায় আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল ইমাম ইবনে কাসির হাদিস আনছুন জরির ইবনে আব্দুল্লাহ বাজালি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া قال سألت النبي صلى الله عليه وسلم عن نظرة الفجاة فأمرني أن أصرف بصري। আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইজাজত চাইছেন নাজরাতাল ফুজাতা, মানে কুদৃষ্টিতে বা বারবার যদি চোখ পড়ে যায় মহিলা হলোর বা পুরুষর, আমরা যারা পুরুষ আছি এরা, বা হুদাও অটোমেটিকলি গিয়া পড়ে যায় একজন মানুষের মনে চান না চাইতো। এই বাবতে যখন সোয়াল কসলা রসুল্লাহ রে হযরত আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আল্লাহ রসুলে অর্ডার দিছেন আব্দুল্লাহ বাজালিয়া কইতরা ফা আমারানি আন আসরিফ বাসারি। আব্দুল্লাহ বাজালিয়া কইতরা আমারে রসুল্লাহ হুকুম দিছেন আসরিফ বাসারি, আমার চৌকর দৃষ্টি সরাই লিতাম। হোকা সুবহানাল্লাহ, জুড়ে হোকা সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক ভাই, শুধু এখানের মাঝে শেষ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল হযরতে আব্দুল্লাহ ইবনে বুরাইদা আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم لعلي يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليس لك الآخرة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দামান আমরার দেশ দাম দে কোনো দিন হৌরে মনে কইলা খান জিকাইবা করি আমার বিশ্বাসে লয় না। দাম দে হৌরে, হ্যাঁ মাত কথা হইতে পারে, কিন্তু যে কথা
হযরত আলী রে রাসূলুল্লাহ কইতরা তান দাম ধরে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলীন রাসূলুল্লাহ আলীর লাগি কইছেন ইয়া আলী লা তাত্তাবিইন নাজরাতান নাজরা মহিলাগুলোর দিকে বারবার চাওয়া থাকি তুমি বিরত থাকিও জুড়ে হোক সুবহানাল্লাহ। ও ভাই আমরার দেশে যদি কোনো দাম ধরে ইলা কোনো হৌরে কইন ও দেওয়ান বেটা চোখ সমালি রাখিও ইগে তার হুড়ি গরো খাওয়াইব নি আমি আর মাত মনে হয় বুঝানি যায় না নাকি তা কই আর গোরকা মুরকি ডালকা বরাবর লোকে থুড়া মাথো না কই আর দেশর দাম ধরে যদি হৌরে কই ও দামান তোমার চোখ সিধা করো ইনো ব্যাপারটা কি তো কইতো পারে যাইতেছে হৌরে খোয়া যাইতেছে অসুবিধা নাই কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হইব এই দাম দেয়ার হৌরে আমার ধারণা মতে আল্লাহ মাফ করুক আপনার ধারণা মতে ইনো মাইল লাগবো নি না বাড়িব জি মোটামুটি একটা বাড়িব কিন্তু বাড়ার পক্ষে আমরা নাই ওখানে বাঙ্গিয়ে দেই কারণ মাত্র ইউটিউব থেকে খাটো হইব কারণ ইনো তো যাই আনা খাইয়া চিল্লাইতরা কিবা খাইয়া চিল্লাইতরা আনা 3 রাত কিতাব চাইয়া হইয়া চিল্লাইতরা আর যাইন ভুল ধরার থাকবা তাইন তো খাতার তলে ও নিয়তেও থাকবা গতিকে মানুষের ভুল হয় এটা আমরা ভুলের উঠতে না ভুল মানুষের হয় এগুলা কি বাঙ্গাইয়া দেই আমরা কিন্তু বিবাদের পক্ষে না কোনো হৌরে যদি দাম ধরে ইলাকান হই নুবালা ইলা অবস্থা দেখলে 100 বার যাই যাচ্ছে তানখা কইতে পারবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহ রাসূলে ফরমাইন ইকান ওয়াজ করিয়া হইনা শেষ নাই কইয়া রাসূলুল্লাহ হযরতে আলীরে কইতরা যদি বারবার চোখ পড়ি যায় ফাইন্না লাকাল উলা প্রথমবার ভুলে চাইলে মাফ আছে ও লাইসা লাকাল আখিরা ও আলী দুইবার ফিরিয়া চাওতে আর মাফ নাই হৌরে খারে কইতরা মনে মনে হইতরা লাইট গো আন্দাই আরো থাকুক এবারে হঠাৎ খাস হ্যাঁ একটু জিকির করেন লা ইলাহা জুরে লা ইলাহা জুরে ও লা ইলাহা জুরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী যে আলিয়ে যুদ্ধের মাঝে কিভাবে যুদ্ধ করছেন এটা ইতিহাসও আপনারা পাইছেন হযরতে আলীর লগে আল্লাহর হাবিবে তানপুরি ফাতিমারে দিলা ও আলীর আল্লাহর নবী ওসিয়ত নসিহত করেন ওয়াজ করেন ইয়া আলী লা তাত্তাবি'ন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল আখিরা ওয়ালাইসা লাকা ফাইন্না লাকাল উলা ওয়ালাইসা লাকাল আখিরা ওরে আলী প্রথমবার যদি চাও তাহলে তোমার মাফ হবে দ্বিতীয়বার যদি আলী তুমি চাও আমি রাসূল বলছি তোমার আর মাফ হবে না সুবহানাল্লাহ হযরতে আলী জলিল কদর সাহাবী ওয়ালা আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিকি ওয়াল মাগারিব ওয়ালা আসাদিল্লাহিল গালিব ইমামিল মাশারিকি ওয়াল মাগারিব সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা প্রত্যেক শুক্রবারে সানি খুতবায় এই চার খলিফার নাম একলগে লওয়া হয় সুবহানাল্লাহ কইবানি একটু জোরে হোক সুবহানাল্লাহ ও মুসলমান যুবক ভাই পর্দার বিষয় একটু লক্ষ্য করো অফিস সহিহাইনি অর্থাৎ অফিস সহিহি সহি হাদিসের মাঝে আইছে আল্লাহর হাবিবে ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم إياكم الجلوس على الطرقات রাসূলুল্লাহ কইতরা তুমি দেন রাস্তাত বয়া থাকি পরহেজ করো আমার মোবাইল চালাইয়া দেতা বাইনতে রাইত রাস্তার ঘাটো দাঁড়ো
প্রায় সময় দেখা যায় আপনারা টার্গেট করিয়েও মনোহর হইয়ার নাম তো জানি না, যাদেরই অভ্যাস আছে, হ্যাঁ ভালো কথা, ওয়াজ দেখরা ফোন করতাম মানুষ মারা গেছে আপনার কারবার করতে, এইটাও ঠিক আছে, ভালো ভালো কথা, কিন্তু অযথা সময়েরই নষ্টর দ্বারা করতাম মোবাইল লইয়া রাস্তাঘাটে বইয়া, এরা একটু তোরা বেশ খেয়াল করবা আমার ও মাতখানোর দিকে। আমি যে হদিস কইয়া রসুল্লাহ কইছেন, ও আমার সাহাবী হল তুমি দেন রাস্তা থাকি বুয়া থাকি পরহেজ করো। কালু ইয়া রাসূলুল্লাহ লা বুদ্দা লানা মিন মাজালিসিনা। ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক সময় জরুরত পড়ে রাস্তার ধারে বয়ার, নাতাহাদ্দাসু ফিহা, অনেক সময় আমরা ভালো ভালো মাত কথার জরুরত পড়ে রাস্তার ধারে না বইয়া কাম হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কইরা আমরা রাস্তাত বয়া থাকি পরহেজ করতাম। আল্লাহর হাবিবে ফরমাইন, ইন আবাইতুম ফাতুত তারিকি হাক্কা, যদি তুমি দেন রাস্তা দিলা বয়া থাকি পরহেজ করতে পারো না, রাস্তাত বয়া তোমার তানোর জরুর লাগে, তাহলে আমি রসুল বলছি, তাহলে তুমি দেন রাস্তার হক রে আদায় করিয়া রাস্তাত বইও। সুবহানাল্লাহ। রসুল্লাহ ওই একটু আগে কইতরা তুমি দেন রাস্তাত বয়া থাকি পরহেজ করো, আবার ও সাথে সাথে রসুল্লাহ কইতরা যদি তোমার তানোর বয়া না হইলে না হয় তাহলে বইও রাস্তাত, তবে রাস্তার হক আদায় করি বইও। সুবহানাল্লাহ। কালু ইয়া রাসূলুল্লাহ ওমা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কিতা বুঝাইলাম না, রাস্তার হক কিতা বুঝাইলাম না ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কিতা? আল্লাহ রাসূল ফরমায়, গাদ্দুল বাসারি, আমার যুবক ভাই না তো গনিবা, আপনারা তো বহুত টাকা পয়সা গনই, রাস্তার হক হইল 1 নম্বর চৌকরে তলে দিয়ে রাখা গনিবা, 2 নম্বর হইল কাফুল আজা, রাস্তার কাটকা বা বেন মরি গেছে, গাড়ুয়া মরি গেছে, গন্ধ লিছে, বাসদার তাই বাসে গুয়ালি গেছে, আরেক বাড়ির তাকিয়া যে কোনো একটা অসুবিধা রাস্তার গটি গেছে, আপনি ওগুরে কাটকা ওগু হিসাবে জানিয়া মানুষ জাত আটিটা হিসাবে আপনি ওগু সরাইয়া দিতা, এটা রাস্তার হক আদায় করলা। কোকা সুবহানাল্লাহ। গেল 2টা মনে রাখবা। ও রাদ্দুস সালাম, রাস্তাত বইলে রাস্তার হক হইল 3 নম্বর সালামর জবাব দেওয়া। সুবহানাল্লাহ কইবানি। 4 নম্বর হইল ওয়াল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দেওয়া রাস্তা থেকে। 5 নম্বর হইল ওয়ান নাহি আনিল মুনকার, আর রাস্তার যদি তাকো বয়া লাগে না বুঝলে না হয় তাহলে তুমি দেন মানুষরে ভালো কাজের আদেশ দিবা। আর ডরাও কি লাগাই দেও না, সারাই হাল্লা শিকার মারিয়া তুমি রইতে বাকি। ও আল্লাহর হাবিবর মায়ের উম্মত হল, এই হাদিস দ্বারা আমরা কিতাব পাইলাম বাজারও যাইতে রাস্তা লাগে, একজন মহিলা ঘর থাকি ফুরকিত যদি যাইতে হইলে একটা রাস্তার প্রয়োজন, যদি একজন পুরুষ তার ঘর থাকি তার টয়লেটও ভেসা ভালো যায় দূরই থাকে 0.5 কিলোমিটার কিবা তো 10 ভাড়া দূরই থাকে, তাহলে এই জায়গার মাঝে কোনো একজন মহিলা যদি উবার থাকেন তাহলে আপনি আমি পুরুষ হইয়া উইবাই আঁকতা যাইতাম না, কেননা লগে লগে আপনার চৌকরে আপনি তলে দি দিতা। রাস্তার হক 5টার মাঝে 1 নম্বর হক নবিয়ে কইছেন আপনার চৌকরে নিম্নগামী করবা। আল্লাহ আমরা রে তৌফিক দান করতে সরাই হোক, আল্লাহুম্মা আমিন, জুড়ে হোক আল্লাহুম্মা আমিন। শুধু কেন শেষ নয় যুবক ভাইয়াইন, আমি আপনার সামনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস শুনাইতাম চাই। আল্লাহ রাসূল ফরমান, কুতিবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা, রাসূলুল্লাহ ফরমান বনি আদম জিনা থেকে বাঁচার লাইন নাই, বনি আদমর জিনা যেমন লেখিয়া রাখা হয়ে গেছে। আদ্রাকা জালিকা লা মুহালা, জিনা থেকে বাঁচবার বনি আদমর কোনো ব্যবস্থাও নাই। এমনভাবে এই দুনিয়া সাজানি হয়েছে, বা এমনভাবে আমার নজর আমার হাত পাও এমনভাবে আমার শরীর লইয়া এই জমিনে চলাফেরা করতে লাগে, ই জিনা থাকি বাঁচার কোনো লাইন নাই। জনাব রসুল্লাহ কইতরা আমি না। 1 নম্বরে রসুল্লাহ ফরমাইন, ফাজিনাল আইনাইনি আন নজরু, চকুর জিনা হইয়া থাকলো সাওয়া, ও জিনাল লিসানি আন নাতকু, আপনার জবানের জিনা হইয়া থাকলো মাত কথা করা, ও জিনাল উজনাইনি আল ইস্তেমা,
দইও খানোর দিনে হইয়া থাকলো কান্দি হুনা ওয়াজিনাল ইয়াদাইনি আল বাত আতর দিনে হইয়া থাকলো টাচ করা ওয়াজিনার রিজলাইনি আল খুত্তা দইও ফর দিনে হইয়া থাকলো আপনি আমি হাঁটিয়া যাওয়া ও নফসু তামান্না ও তাস্তাহি আর ভিতরে যে নফস আছে দিল আছে আপনার দিলর বা নফসর দিনে হইয়া থাকলো মনে মনে আশা করা বড় বড় বাদ বড় বড় তা ভিতরের মাঝে আনিয়া খালি বাদ জিনিস হারানি আল্লাহ রসুলে ফরমাইন বল ফরজু ইউসদিকু যালিকা ইয়াকযিবুহু দিলর জিনা এটা দিলর মাঝে আইতে আইতে লাস্ট পর্যন্ত আপনার লজ্জাস্থান দেখ হয় বালা বলিয়া একটা সার্টিফিকেট দান করব নতুবা এই লজ্জাস্থানে বাদ বলিয়ে একটা সার্টিফিকেট দিব কোনটায় দিলর জিনায় রসুল্লাহ খুদরা আমি না হযরত হাজিরিন ইনো আর কিন্তু আওয়াজ লাগাই দিল শব্দটা একটা আপনারা বুঝ রাখি না কিন্তু নিজে বুঝাইয়া নাই মাইকো কিতা হইয়ার ইগিয়াই আমারে ওখানো হিগেই আমারে ওখানো আপনারা বুঝলেন ভাষা বোঝা যায়নি আচ্ছা মাশাআল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন চকুর দিনে হইল চাওয়া কানৰ দিনা শুনা জিবরা জবানোর দিনে হইল মাত কথা করা পাওয়ার দিনে হইয়া থাকলো আটিয়া যাওয়া বালা করি এই হদিসটা বাড়িত লইয়া যাইবা আমার যুবক ভাইয়াইন এমনকি রাসূলুল্লাহ ফরমাইন দিলর দিনে হইয়া থাকলো মনে মনে খালি চাহত গুয়ামা করা তাস্তাহি ও তামান্না আশা এই করলাম মনে সেই করলাম মনে আসলে কোনটা করার গুড়িত হে নাই খালি ভিতরে মাথিয়া মইল হাজারো দুই শিলে আমরার আছে হাজারো দুই বহুত আছে খালি ই লাইনে নাই আরো অন্য লাইনে আছে অনেক জিনিস আছে খালি মাথিয়া মুড়ি না মাতলে এই বিপদটা আমার উপরে আয় না ইলে হাজার জিনিস আমরার আছে এখন আমি কইতাম চাই মই আপনার আর দরবারও আপনার কাছে এই হদিস তো লম্বা এগুর তশরিহ বহুত লম্বা এবার গেলে টাইমে ফুরাইতো নাই তবে দুইটা মাতি চকুর জিনা বুধবাইলা দেখা এটা বুধবাইতরা জবানোর জিনা হইয়া থাকলো বাদ মাথা বা ইনো হদিস শরীফের মাঝে আইছে আর নতকু মাত কথা করা আর খানোর জিনা হইয়া থাকলো না বুঝিলা ও জিনাল ইয়াদাইনি আল বাত ইনোর মাঝে একটা জিনা আইছে আতর জিনা হইয়া থাকলো টাচ করা মাঠটা বুঝাইতাম পারছি নি কিছু কম মাতিছেন খৈরের তো উপরে ওড়ে যুবক বাগিয়ে কইয়ার মুরব্বী হল বেজার হইও না আতর জিনা ফাজিনাল ইয়াদাইনি আল বাত হাতের জিনা হচ্ছে টাচ করা বর্তমান মোবাইল বাজারও বেশিরভাগ টাচ মোবাইল নিনা হতা গোদা মোবাইল কি জানো মনে হয় কথাটা সাজাইয়া কইতাম পারছি না টাচ মাত বুঝছেন নি কোনটা মোবাইল বেশ ভাই না তুমি জুড়ে খাওয়া লাগবো কোনটা বেশ আরো জুড়ে কোনটা আরো জুড়ে এ বলা বুঝো আমরা কিছু রুতা কনে বুলকু বুঝো এই যে মোবাইল আমি মেয়া সাহেব আপনারা দাওয়াত দিছ আপনারা বালা মানুষ জানিয়ে ও কার এমনি মায়ার জানিয়ে দিছেন কিন্তু নিজে তো অতখান নাই এই যে মোবাইলটা আমার আছে এটা কম দামি স্ক্রিন টাচ মোবাইল আপনার কাছে দামি আছে এই জাতি স্ক্রিন টাচ মোবাইলও হঠাৎ কিছু নোংরা ছবি আয় যারা নেট চালায় হকিকতা নি যে নেট চালায় হে কিন্তু এই ফটোটারে আনছে না মাঠটা বুঝাইতাম পারি আমি এটা কিতা আইছে অটোমেটিক আইছে অগু আওয়ার লগে দেখবাই মোবাইলের ডাইন খুনাত বা বাউ খুনাত দেখবাই পুরন চিহ্ন একটা আছে অগুত মারলে আপনারা হয়তো আওয়াজ দিতে আমি শুনিয়েন না অগুত ইনটুত মারলে অগু যায় গিয়া বেশি বলা মনে হয় থোড়া আমার জানা ওলা আরো কিছু থাকলে জানিয়েন না ওলা নানি ভাই মাতুকা এই যে নোংরা ছবি দেখো আপনি পুরন চিহ্ন
টাচ করিয়া আপনি হরাইলা আঙ্গুল দি না কুদাল দি মাত্র কেন আর দি না লাঠি দি ওটার গুলমুল আনি তো ততাও কইমু কোনটাও ইনে এলা হইতো নাই দ্যাট মিন্স লাস্ট আনসার দাঁড়াইব আপনি টাচ করা লাগবে মাত্রা বুঝাইতাম পারছিল আপনি টাচ করা লাগবে এর লাগি আল্লাহর হাবিবর মেয়ার উম্মত হল আমার ভাই আইনতে পর্দার লোকে একটা বিশেষ একটা বিষয় দিছে সোশ্যাল মিডিয়ায় নোংরা অবস্থা যেটা আমরা দেখা দিছে এই সমস্ত নোংরামি থাকি আমরা বাঁচিয়া থাকতাম আল্লাহ তৌফিক দিত সারাই আমিন এর লাগে আমি এই আত্মর টাচ করা সম্পর্কে একটা ঘটনা আমি আপনার সামনে আনতাম সাইয়ার কোরআনে করিমের একটা আয়াতের মাঝে আছে ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন সবাই হইছেন আল্লাহ জানান ইন্নাল্লাযীনা ইত্তাকাউ নিশ্চয় যাদের ভিতর পরহেজগারি আছে তাকওয়া আছে এটা আমরাও দাবি করি আমরা ভিতরে তাকওয়া আছে আল্লাহ পরিপূর্ণ তাকওয়া দিত হুকা আমিন জুড়ে হুকা আমিন ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু আমি কইয়ান না রাসূলে কইতরা না দুনিয়ার কোনো মানুষে নাই আল্লাহর হাবিবের কোনো সাহাবাই কেরাম হকলের মাঝে কেউ নাই নবী হকলের মাঝে কেউ নাই জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও নাই আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জানাই ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন আল্লাহ তাআলা জানাই আমার তাকওয়াওয়ালা ব্যক্তি যাদের ভিতরে যাদের অন্তরে তাকওয়া আছে তাকওয়ার বাংলা অর্থ হইল ডর মনে রাখবা ডর বড় ডো আর ডর আল্লাহ খুদরা যা মানুষের ভিতরে আমার ডর আছে সুবহানাল্লাহ কইবা না যারা আল্লাহর ডরাইন এরা নিশ্চয়ই আয়াত শুনি আর একটু মন তারা আগে দি যার দেখি কিতা কই যার ভিতরে আল্লাহর ডর আছে আল্লাহ কইন এই জাতি আমার ডরানেওয়ালা ব্যক্তিরে যখন ইজা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান আমার ডর যাদের অন্তরের মাঝে যাদের ভিতরে আছে এই সমস্ত মানুষরে যখন শয়তানে টাচ করে কি করে মানে কুসা দে বা সয় আর অথচ যারে শয়তানে সইছে এই মানুষটার ভিতরে হকিকতান আল্লাহর ডর আছে এবারে আল্লাহরে ডরায় আল্লাহ খুদরা এই জাতি ডরানেওয়ালা ব্যক্তিরা যখন কোন শয়তানে সয়ে 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 টাচ করে কুসা মারে আল্লাহ এখন তাযাক্কারু তখন আমার সেই বন্দায় আমি আল্লাহর জিকির ইয়াদ করে অর্থাৎ আমি আল্লাহকে স্মরণ করে ভালো করে কথাটা বাড়িতে লইয়া যাইবা আমার ওয়াজের লাস্ট মানে সমাপনের দিকে আই গেছি আল্লাহওয়ালা মানুষরে শয়তানে সয় যদি বা কুসা দে আল্লাহ কোরআন কইতরা আমার ডর যারার ভিতরে আছে এরারে যখন শয়তানে টাচ করে টাচ করার লগে লগে ইটা মানছে আমি আল্লাহরে স্মরণ করে শুধু শেষ নয় ফাইযা হুম মুবসিরুন আল্লাহ জানাই তখন তাদের হৃদয় আর চৌকরে আল্লাহর যাতে খুলিয়া দিলাই আরো জুড়ে হোক সুবহানাল্লাহ এখন আমি গাউয়া ভাষায় বুঝাই নোংরা ছবি একটু দেখলা কেউ মা বইনেন বা পুরুষ হলে দেখেও চোখ ফিরাইলা কই আস্তাগফিরুল্লাহ খুব কেন আলহামদুলিল্লাহ একজন পুরুষে এক বেটি মানুষের ডাকিয়া গরো যাইতরা এম ডরাইয়া পর্দা দেখাইতা করে খালি আগে দিয়ে দৌড়াইতরা আর আমরা কেউ কই আর না গো ও এটি চিনোস না আমি তোর হওয়াই অমুক কর অমুক তোমার ইটা কইতা কোরআন কোন বাতাত কইছো তুমি কি কেন কোয়া যাও কি মুহরিমা তো যদি হয় একজন দৌড়িয়া যার তার কোনো কজায় হাজত থাকতে পারে
তার কাপড় বাদ থাকতে পারে, তুমি হরইয়া আটকি। এটারও নিয়ম আছে। আমার হরিমাতর মাঝেও আপনার মাথাইবার নিয়ম আছে। কোরআন আল্লাহ রসুল এবং কোরআন রসুলেও কইছেন, হদিসও মিলে, সাহাবাই কেরাম আল্লাহর কাছ থেকে আমল মিলে, আদেশ মিলে। ও আল্লাহর যাতে জানাই, আমার তাকওয়া, আমার পরহেজগারি আমার যে বন্দার ভিতরে আছে, এই জাতি মানুষরে যখন শয়তানে কুসা দে, তখন এই মানুষে আল্লাহ রব্বুল আলামিন রে স্মরণ করে। কও না সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কসিরে একটা ঘটনা আনছো, তাই নিজের ভাষায় তাই আনছেন না, হাফিজ ইবনে আসাকিরের বর্ণনা করছেন। ইমাম ইমাদউদ্দিন ইবনে কসিরে হাফিজ ইবনে আসাকিরের বর্ণনা দেখিয়া তাই তাফসিরে ইবনে কসিরের মাঝে এই ঘটনারে তুলিয়া ধরছেন। আল্লাহর এক বন্দা যুবক, সে মসজিদে ইয়াতাআব্বাদু ফিল মসজিদি, হে মসজিদে ইবাদত করত, কিন্তু আল্লাহর বন্দা ইবাদত করিয়া তো তার বাড়ি যাইতে লাগে। প্রত্যেক ওয়াক্তের নামাজ বা ইবাদত শেষ করিয়া যখন বাড়ি যায়, তখন ওই ছেলে যাইতে সময় একটা বাড়ি তাকিয়ে একজন একটা মেয়ে কিন্তু ছেলের ভাই ডেইলি খালি চাইতে চাইতে এমন সময় গেল, হঠাৎ একদিন ওই ছেলে নামাজ পড়িয়া ইবাদত করিয়া বাড়ি যার চাইতে চাইতে ছেলের ভাই ও মেয়ের পুরা মোহব্বত হয়তো কমপ্লিট হয়ে গেছে। ইমাম ইবনে কসিরে আনছেন, তান তাফসিরে ইবনে কসিরও লাস্ট একদিন ও ছেলে যাইতে সময় আখতাও মেয়ে ওগু বারুইয়া যুবক ব্যক্তি মসজিদে ইবাদত করিয়া তার বাড়ির যার, ও ছেলে যাইতে সময় ও ছেলের গোত্র গিয়েও মেয়েটা একদিন হাত দিলাইছে। ইমাম ইবনে কসিরে লেখেন, যেমনে মেয়েটায় ছেলের গোত্র হাত দিছে, ফাখাররা মাকশিয়ান, ছেলে লগে লগে বেহুশ হইয়া জমিনের মাঝে পড়ে গেছে। একটু জুড়ে হোক সুবহানাল্লাহ, আর একটু জাতামারি হোক সুবহানাল্লাহ। সোয়ার লগে লগে ছেলে বেহুশ হইয়া মাটি পড়ে গেছে। এরপরে বাড়ি করে খবর যায় না নি। ইমাম ইবনে কসির এখানে রাঞ্চন না যে বাড়িতে খবর গেছে, মা আইছন বাপ আইছন, এখানে আমি লাগাইয়া হইয়া। যেমন আমরা কোনো অঘটন ঘটলে মা বাপে খবর পাইলে রিক্সা গাড়ি বাড়ি মোটরসাইকেল সারাটা লইয়া দৌড়িয়া সামনে আইবা, আই কইবা কি তৈলে রে মা রে মা বাবারে মাতস নাকি, ও শোনা ও রিয়াজ কি তৈছে রে, ও শুকুর কি তৈছে কস না। এই ধরনের তোর অবস্থা নিশ্চয় একটা থাকবো। কিন্তু ইমাম ইবনে কসিরে আনছন না। কিন্তু এর বাদে ইমাম ইবনে কসিরে কইতরা শুধু বেউস নাই, ও ছেলেরে মেয়েরে সোয়া মেয়ে ছেলেরে সোয়ার কারণে ইমাম ইবনে কসিরে লেখরা সামান্য সময় পরে ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, যুবক আমার কথাটা লইয়া বাড়িতে যাইও। রাত্রিবেলা খবর পাইছেন হযরতে উমরে, হে খলিফাতুল মুসলিমিন উমর, দেশের কোনো যুবক মারা গেলে ভালো মন্ত্রীর লাগে সম্পর্ক থাকলে মন্ত্রী আইতে বাধ্য হইব আপনার মরার খবর ভাইয়া। মেয়ে সাবর সম্পর্ক হলা ভালো আলিমর লোকে থাকলে তাই নাইতা ফারুক্কা নাই ফারুক্কা, দাফনের বাদেও তো একদিন হওয়া সম্ভব আছে, অসম্ভব নাই। জি আমার জানা আছে বাবু, 3 মিনিট আছে, এগুলো কিতা লাগে আমার দেখারে। ও যুবক ভাই, আল্লাহর হবিবর মায়ার উম্মত কল, রাত্রিবেলা খবর পাইছেন হযরতে উমর আইছেন দেখাত ছেলেরে, আইয়া পাইছেন ছেলের দাফন হয়ে গেছে, কবরস্থ করা হয়ে গেছে। কও না সুবহানাল্লাহ। ইমাম হযরতে উমরে এখন দেখতা গিলা ছেলের কবরের দ্বারো গিয়া ছেলে তো কবরের ভিতরে। হযরতে উমরে ছেলের কবরের ফারু বইয়া পড়েন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ছেলের কবর ফারুইয়া উমরে কইন, যারা আল্লাহর ডর ভিতরে হারাইছে, যারা আল্লাহরে ডরায়, হযরতে উমরে আয়াত পড়িয়া ছেলেরে উনাইত্রা কবরের মাঝে আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত পুরস্কার রাখছেন। যারা আল্লাহরে ডরায় তারা লাগি কয়টা জান্নাত? মাত্র কয়টা? ফাকাল আল ফাতা মিন কবরিহি, ছেলে কবর তাকে জবাব দে। ইমাম ইবনে কসিরে লেখরা অন্ধকার কবর তাকে ছেলে উঠিয়া জবাব দে,
ফাকাদ আতানিহুমা। ও খলিফা, যে দুইটা জন্নতর কথা আপনি আমার বুকুর আমার কবরের ফারওয়াইয়া দাঁড়াইয়া পড়রায়, আমি যুবকে অন্ধকার কবর থাকি হইয়ার অলরেডি আমি সেই যুবকরে সেই দুই জন্নত দেওয়া হয়ে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আপনার বন্ধ হলে স্টেজে বইসি মান থাকি পকেটও আনিয়া 10 টাকা 20 টাকা 200 500 300 আড়াইয়া দিয়া তোমার বন্ধ হলে দুয়ার কথা কইতে আল্লাহ জানি না কাদের কার অন্তর খিতা আছে রে মৌলা। হয়তো মানুষের মনে কথা আইছে অত বড় বড় মজলিসের মাঝে একজন অযোগ্যতা সম্পন্ন মানুষে, যার যোগ্যতা নাইলে একজন মানুষে তকরির করডা, যদিও তার যোগ্যতা থাকে না, কিন্তু মহফিলটা বড় সুন্দর মহফিল, বরকতের মহফিল, নাজাতের মহফিল। আয় আল্লাহ, সেই মহফিলের উসিলায় আপনার তামাম বান্দা বান্দিন তোর দিলের আশারে তুমি নেক বানাওয়ার ঘোরা ফরমাও রব্বুল আলামিন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ, জীবনে যা কিছু কইতাম আর কইমু আর যা কিছু খাওয়ার ভিতরে আছে তামাম রে কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।